আমাদের যে মেয়েদের ট্রাফিক অফিস আছে, এখানে আপনার গণপূর্ত বিভাগের গণপূর্ত ১ এর উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান, উনি বেশ একটু দাপট এবং ক্ষমতার দম্ভ দেখালেন আসলে। আমাদের গেটটা বন্ধ ছিল। উনি গেটে লাথি মেরে গেটের তালা ভাঙছেন। ভাঙার পরে আমাদের পুলিশ সদস্য তার পরিচয় জানতে চেয়েছে, বারবার উনি পরিচয় দিবেন না। এবং ভিতরে ঢোকার পরে উনি জেলা পুলিশের বিভিন্ন অফিসার এবং জেলা পুলিশের কার্যক্রম এইগুলো নিয়ে অনেক নেগেটিভ রিমার্কস করেছেন, যেটা আসলে একজন সরকারি কর্মচারীর কাছ থেকে আশা করা যায় না। তো আপনারা জানেন যে এই জায়গাটা আসলে পুলিশের নামেই রেকর্ড। এই বিল্ডিংগুলো, ভবনগুলো পুলিশেরই দালান, সেইভাবেই রেকর্ডে আছে। আর এইটার খাজনাও আমরা দিই, দখলও আমাদের কার্যক্রম চলে। এখানে আমাদের ট্রাফিকের কার্যক্রম চলছে, এখানে আমাদের ডাম্পিং ইয়ার্ডটা আছে, নির্বাচনী প্রশিক্ষণটাও এখানে হয়। এখানে ব্যারাক, মেস এবং আমাদের যে জলযান ঘাট, যেটা নৌকা ঘাট, এটাও এখানে। তো এটা একটা সিকিউর জায়গা। এখানে তো আপনার এইভাবে লাথি মেরে ঢোকা, এটা অনভিপ্রেত। এখন উনি যেটা বলছেন যে এখানে নাকি ওনার কোন কর্মচারী কি আছে না আছে, তো এটার জায়গাটা আমাদের, নিরাপত্তা আমরা দেখি। এখানে ওনার কোনো ব্যক্তি থাকার কথা না। যদি থাকে সেটা হয়তো আমাদেরই পরিচ্ছন্নতার কারণে থাকবে না। আর আমরা যদি না চাই, এখানে যদি চুরিচামারির কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে যদি আমাদের কোনো আপত্তি থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের সদস্যকেও তো আইনের আওতায় আনব। তো এটা ওই ধরনের কোনো বিষয় না। মূলত ওনার যেই আচরণ, এটা গ্রহণযোগ্য না। এটা আচ্ছা, জায়গাটা নিয়ে একটা ব্যাপার আছে যে ২০১৯ সালে একটা মামলা ওনারা করেছেন যে এই জায়গাটা ওনারা দাবি করেন। এই মামলাটা কিন্তু আদালতে বিচারাধীন আছে এবং আমাদের যেহেতু দখল এবং রেকর্ড যেহেতু আমাদের নামে, আমরাই আমাদের কার্যক্রম পরিচালনা করব। ভবিষ্যতে আদালতে যদি কোনো রায় আসে, সে রায় কার্যকর হবে, কারণ আমরা সরকারি কর্মচারী, সরকারের আদেশ আমরা মানব। কারো ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত হয়ে কোনো ঘটনা অথবা সিন ক্রিয়েট করার তো আসলে সুযোগ আছে বলে আমার মনে হয় না।